কোনটা বেশি অমানবিক, একটা মানুষকে গাছে বেঁধে জ্যান্ত পুড়িয়ে মারা, নাকি সেই দৃশ্য দেখে উল্লাস করা, নাকি সেই উল্লাস ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা? একটু ফোনটা নামিয়ে রাখুন। হ্যাঁ, আপনাকেই বলছি। আজ সারাদিন আপনার ফিডে নাচ, হাসি, রিলস এসে গেছে, আপনি লাইকও দিয়েছেন, স্ক্রলও করেছেন, কিন্তু একটু দাঁড়ান। যখন রাতে আপনি ঘুমাচ্ছিলেন তখন শত শত মানুষের ভিড়ে তখন দাও দাও করে জ্বলছিল একটা মানুষ, নাম দীপু চন্দ্র দাস। অভিযোগ উঠল ধর্ম অবমাননার। ব্যাস, এটাই যথেষ্ট। কোনো আদালত নয়, কোনো প্রমাণ নয়, রাস্তাতেই বিচার, রাস্তাতেই সবকিছু। আগুনটা শুধু দীপুর শরীরে লাগেনি, আগুনটা লেগেছে সভ্যতার বুকে। এই ধর্মের নামে মানুষ পোড়ানো গর্ব হয়, সেদিন ধর্ম জেতে না, মনুষ্যত্ব মরে যায়। এখনো সময় আছে, চুপ করে স্ক্রল করবেন না, প্রশ্ন তুলুন, প্রতিবাদ করুন, কারণ মনুষ্যত্ব পুড়ে গেলে আর কিছুই আমাদের বাঁচাতে পারবে না। আপনি নিজেকে হিন্দু বলে দাবি করছেন, আপনি নিজেকে মুসলিম বলে দাবি করছেন, আপনি হিন্দুর কোন জিনিসটা মেনে চলেন? আপনি মুসলিম ধর্মের কোন জিনিসটা মেনে চলছেন? ইসলাম ধর্মের সুদ খাওয়া যায় না, কিন্তু আপনি সুদ খাচ্ছেন। হিন্দু ধর্মের সুদে ঋণ নেওয়া যায় না, কিন্তু আপনি সেটাও নিচ্ছেন। আসলে সমস্যাটা হিন্দু মুসলিমে নয়, আসলে সৎ মানুষ হওয়াটাই আমাদের কতটা গুরুত্ব দিচ্ছে তাতে। যদি সত্যি কথা বলা, অন্যায় না করা, দুর্বলকে শোষণ না করা আর বিবেকের সামনে লজ্জা না পাওয়াটাই যদি আমরা না শিখতে পারি, তাহলে হাজারটা ধর্মের পরিচয় আমাদের কখনো ভালো মানুষ বানাতে পারবে না। আর ইসলাম ধর্মের ঠিক কোথায় লেখা আছে বলুন তো? একটা জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারার কথা। সে ক্ষমা চেয়েছিল, তাকে ক্ষমা করা যেত। ক্ষমার উপরে কোনো কিছু নেই, কিন্তু তাকে ক্ষমাও করে দেওয়া হয়নি। আপনারাই তো বিচার করে নিয়েছেন, ভগবানের উপর আপনারা ভরসা রাখেননি, আপনাদের আল্লাহর উপরে আপনারা ভরসা রাখেননি, কিন্তু বিচারটা আপনারাই করেছেন। তাই প্রস্তুত থাকুন আপনারাও বিচারটা পাওয়ার জন্য। আপনাদের বিচারটাও ঠিক মানুষই করবে। লজ্জা হচ্ছে এটা ভেবে আজ মানুষের মনুষ্যত্ব ঠিক কোথায় হারিয়ে গেছে। ছি।